কাল থেকেই টাকা ঢোকা শুরু। কেউ পাবে 9,000, কেউ পাবে 6,000, কেউ পাবে 3,000। শুরু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের আগস্ট মাসের টাকা ঢোকা। যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার আবেদন করে থাকেন, যদি আপনি জুন জুলাই মাসে টাকা পেয়ে থাকেন, অথবা যদি আপনার এখনো পর্যন্ত টাকা ঢুকে না থাকে, আপনি যদি অন্নপূর্ণা ভান্ডার আবেদন করে থাকেন আর আপনি যদি আগস্ট মাসেই টাকাগুলি পেতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আজকে মূলত দেখে নেব কারা পাবে 9,000, কারা পাবে 6,000, কারা পাবে 3,000। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, কাল 17ই আগস্ট রাজ্য সরকারের ঘোষণা মতে আগামীকাল দুপুর 2টোর পর থেকেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকতে চলেছে রাজ্যের মহিলাদের। তবে রাজ্য সরকার তরফ থেকে জানানো হয়েছে, জুন জুলাই মাসে এমন মহিলা টাকা পেয়েছে, আগস্ট মাসে তারা কিন্তু অগ্রাধিকার পাবে, অর্থাৎ আগামীকাল তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং যারা আন্ডার এনকোয়ারি, আন্ডার প্রসেস ছিল, এদের মধ্যে থেকেও ভেরিফাই করে আগামীকাল থেকে টাকা ঢুকবে। যারা বাকি থাকবে তাদের ভেরিফিকেশনের পর, অর্থাৎ আগামী 30শে আগস্ট পর্যন্ত ভেরিফিকেশন চলবে। তারপরে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা ঢুকে যাবে। এর মধ্যেই আবার আমরা দেখেছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যখন শুরু হয়েছিল, শুরু থেকে যারা আবেদন করেছিল, অথচ যখন টাকা ঢোকা শুরু হয়েছিল তখন অনেক মহিলা টাকা পায়নি। পরবর্তী সময়ে তারা একসঙ্গে প্রত্যেকটা মাসের হিসাব অনুপাতে টাকা পেয়েছে। আর এখানেও অন্নপূর্ণা ভান্ডার অনেকেই আবেদন করেছেন, আবার অনেকে জুন মাসে না আবেদন করেও যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন ডিবিডি লিঙ্কের মাধ্যমে টাকা পেয়েছেন। অনেকের মধ্যেই এমন রটেছে যে যারা জুন মাসে টাকা পেয়েছে, জুলাই মাসে টাকা পেয়েছে, তারা আগস্ট মাসে শুধুমাত্র 3,000 টাকা পাবে। আবার কেউ বলছে যে যারা জুন মাসে টাকা পায়নি, জুলাই মাসে টাকা পায়নি, তাদের আগস্ট মাসে একত্রে 3 মাসের টাকা 9,000 টাকা দেয়া হবে। আবার কেউ বলছে এমন অনেক মহিলা রয়েছে যারা জুন মাসে টাকা পেয়েছে, জুলাই মাসে পায়নি, আগস্ট মাসে পায়নি, তাদের একত্রে 2 মাসের টাকা দেয়া হবে। এমনই কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক রিপোর্ট দেখা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকার তরফ থেকে কোন রকম বিবৃতি বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। এটাকে গুজব হিসাবেই বিবেচিত করা হচ্ছে। অর্থাৎ যারা টাকা পাবে, যে মাসে আগস্ট মাসে টাকা পেলে আগস্ট মাসেরই 3,000 টাকা পেতে পারে। তবে এদিকে যদি রাজ্য সরকার কর্ণপাত করে, তাহলে মে মাস থেকে যাদের টাকা বন্ধ হয়ে রয়েছে প্রত্যেকটা মাসের হিসাব করে কিন্তু টাকা দিতে হবে। তবে আবার কেউ কেউ বলছে, যারা জুন মাসে অন্নপূর্ণা ভান্ডার আবেদন করেছে, মে মাসে 1,500, জুন মাসে 1,500, 3,000 এবং জুলাই মাসে 3,000, মোট 6,000 টাকা ঢুকতে পারে। এই ধরনের আপডেটগুলো সম্পূর্ণরূপে গুজব। এই ধরনের আপডেটে কোন রকম কান দেবেন না। রাজ্য সরকার তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, ভেরিফিকেশনের মাধ্যমে আগস্ট মাসের 17 তারিখ থেকেই টাকা ঢুকতে চলেছে। তবে কেবলমাত্র 3,000 টাকায় ঢুকবে। এবং যারা আন্ডার এনকোয়ারি, আন্ডার প্রসেস ছিল, এরা যারা কাগজ জমা দিয়েছে বা যারা টাকা পেত, তারা যে ভেরিফিকেশন চলেছে বাড়ি বাড়ি অথবা আইসিডিএস বা পঞ্চায়েতে, তারা যদি কাগজ জমা দিয়ে থাকে তবেই কিন্তু আগস্ট মাসে অর্থাৎ কাল থেকে টাকা ঢুকতে পারে। যারা এখনো পর্যন্ত কাগজ জমা দেয়নি অথবা যাদের ভেরিফিকেশন কাগজ করা হয়নি বা অনলাইনে যা দিয়েছেন, কাগজ যা দিয়েছেন উভয় এক রয়েছে কিনা সেটা এখনো পর্যন্ত তথ্য যাচাই সম্পূর্ণ হয়নি, তারা কিন্তু টাকা নাও পেতে পারে। তবে যাদের পেমেন্ট ফেলড হয়েছিল, তারা যদি ব্যাংকের ডিবিডি লিঙ্ক ঠিক করে নেয়, এই সকল ব্যক্তিরাও কিন্তু টাকা পাবে। অর্থাৎ আগামীকাল থেকে টাকা ঢুকবে 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডারের। 6,000, 9,000 বা 3,000 এই ধরনের কোন রকম আপডেট সরকারের তরফ থেকে প্রকাশিত হয়নি। তাই এই ধরনের আপডেটগুলি বিশ্বাস না করাই উচিত, বা এই ধরনের আপডেট বিশ্বাস করে অযথা বিচলিত হবেন না। প্রত্যেকটি আপডেট সরকারি বিজ্ঞপ্তি অনুপাতেই দেখবেন। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।